হ্যালো ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। সেই গল্পের নাম ভূতের হাসি। একদিন একটি গভীর জঙ্গলে একটি ভয়ঙ্কর পেত্নী গাছের ডালে বসে হাসতেছিল। এইভাবে হাসতেছিল আর বসেছিল। তখন একা একা বলতেছিল, এই জঙ্গলের মাঝে আমি একাই হাসি। যদি কোনো মানুষ পেতাম তাহলে ভয়ের মাঝে কিভাবে হাসি বের হয় একটু দেখে মজা নিতাম। এইভাবে কথা বলতেছিল আর বসেছিল। এমনি সময় একদিন একটি গ্রামে বসবাস করত একটি কৃষক। সে সারাদিন মাঠে কাজ করত ও সন্ধ্যাবেলা বাসায় চলে যেত। হঠাৎ একদিন গ্রামের কাজের জন্য জঙ্গল পেরুয়ে গঞ্জে যেতে হবে। তখন গঞ্জে যাওয়ার জন্য কৃষকটি বের হলো। গঞ্জে যেতে হলে প্রায় 2-3টা জঙ্গল পাড়ি হয়ে যেতে হবে। কৃষকের বউ বলতেছিল, তুমি যে গঞ্জে যাবা 2-3টা জঙ্গল পার হয়ে যেতে হয়, তাহলে আর দেরি করো না, সকাল সকালে বের হয়ে যাও, কেননা সন্ধ্যার আগেই ফিরতে হবে। আর জঙ্গল তো 2-3টা, তার মানে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে কিন্তু গভীর সমস্যা হতে পারে, কেননা আমি শুনেছি ওই জঙ্গলে একটি হাসির ভূত আছে, সে কিনা সবসময় হাসতে পছন্দ করে। তখন কৃষক বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি এ নিয়ে ভেবো না, আমি এখনই বের হলাম। এ বলে কৃষক রওনা হয়ে গেল। শহরে চলে আসলো। শহরের কাজ শেষ করে তার অনেক দেরি হয়ে গেল। কৃষক বলতেছিল, শহরে এত ব্যস্ত, কাজ করতে করতে দেরি হয়ে গেল, না জানি বাড়িতে ফিরতে পারবো কিনা। তবুও তাড়াহুড়া করে সে জঙ্গল পাড়ি দেওয়ার চেষ্টা করলো। একটি জঙ্গল পার হলো, 2টি জঙ্গল পার হলো, 3টি জঙ্গল পার হলো। 4টে জঙ্গল যখন পার হবে তখনই ভীষণ সন্ধ্যা হয়ে গেল এবং অনেক গভীর রাত হয়ে গেল। সে মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল, তবুও মনে অনেক সাহস নিয়ে কৃষকটি সামনের দিকে হাঁটল। অবশেষে সে জঙ্গলে এত ঘন কালো যে রাস্তা হারিয়ে ফেলল। তবু রাস্তা খোঁজার জন্য সে বাড়ির দিকে হাঁটতেছিল। হঠাৎ করে ভুল করে সে কৃষক ভূতের গাছের দিকে চলে গেল। সে দূর থেকে খেয়াল করলো একটি পেত্নী গাছের ডালে বসে আছে। মনে মনে বলতেছিল, আল্লাহ, কি করবো এখন? যেখানে বাঘের ভয় সেখানেই রাখবো আয়। ওই একটা পেতে দেখা যায়, সে যদি আমাকে দেখতে পারে নিশ্চয়ই আমার ঘাড় মধ্যে ছাড়বে, আমার মাংস দিয়ে হালুয়া খাবে। এখন আমি কি করব? গঞ্জেও ফিরতে পারবো না, বাড়ির দিকে যেতে হলে এই জঙ্গলটা পার করতে হবে, তো কি করব? কৃষক দিশা বিষয় না পেয়ে সে ওখানেই দাঁড়িয়ে রইল। ওইদিকে পেত্নী বলতেছিল, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কেমন যেন আমার নাকে মানুষের গন্ধ আছে, আমি মানুষের গন্ধ পাচ্ছি।
কই কোথাও তো মানুষ দেখতে পাচ্ছি না। তখন ওই পেতনিটা গাছের ডাল থেকে নেমে হাঁটতে শুরু করলো। কোথায় মানুষ আছে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে পেতনিটা সে কৃষককে দেখিয়ে ফেললো। অবশেষে কৃষকের সামনে যে পেতনিটা বলল, কিরে, তোর গন্ধে আমি গাছে বসে থাকতে পারলাম না, নেমে এলাম, আর তুই এখানে দাঁড়িয়ে আসছিস। আয় আয় আয়, আমার বাড়ি যেতে এসেছিস, আয় একটু গল্প করি, আয়। আর কি করার, ভূত যেহেতু ডাক দিয়েছে কিছু তো করার নেই। কৃষক নিরুপায় হয়ে ভূতের সাথে কথা বলতে শুরু করলো। তখন ভূত জিজ্ঞাসা করলো, কিরে, কই গেছিলি এত রাত করে? তুই আমার বাড়ি কি করিস? কৃষক বলল, আমি 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 জঙ্গলে এমনি এসেছিলাম, গঞ্জে গিয়েছিলাম কাজের জন্য, তাই কাজ শেষ করতে দেরি হয়ে গেছে। বাড়ি ফেরার পথে জঙ্গলে এসে রাস্তা ভুল করে হারিয়ে ফেলেছি, তাই বাড়ি যেতে পারছি না। আমি আমি মানে আমি ভুল করে তোমার বাড়ি এসেছি, প্লিজ তুমি আমাকে কিছু করো না। ভূত বলল, তুই যেহেতু ভুল করে আমার বাড়ি চলে এসেছিস, তোকে কি আর এমনি এমনি ছাড়া যায় বল? তুই আমাকে হাসি দিয়ে খুশি করতে পারলেই তোকে ছেড়ে দেব, আর যদি না পারিস তোকে হালুয়া বানিয়ে খাবো। ওইদিকে কৃষকের বউ খুব চিন্তিত ছিল এবং সে বসে বসে চিন্তা করতেছিল। অনেক সময় হয় বেচারা চলে গেল, এদিকে সন্ধ্যা গড়ে রাত হয়ে গেল অনেকটাই, এখনো আসতেছে না। না জানি আবার কোনো বিপদ হলো না তো? কোনো কিছু ভাল লাগতেছে না। এই মানুষটাকে নিয়ে আমি আর পারছি না। কত বারবার করে বললাম তুমি একটু দিন সকালে যাও, দিন সকালে আসো। আল্লাহই জানে কোথায় কি অবস্থায় আছে। এদিকে কৃষক বলতেছিল, আমি কি করে তোমাকে হাসাবো বলো? আমি কি বললে তুমি হাসবে আর কি বললে হাসবে না, এটা আমি কি করে বলবো? ভূত বলতেছিল, আমি এত সাথে বুঝি না, আমি বুঝি তুই যদি আমাকে হাসাতে পারিস তবেই তোর মুক্তি, তা না হলে তুই শেষ। তখন কৃষক বলল, ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না। কৃষক একটু হাসি দিল। ভূত বলল, কাজ হবে না এই হাসিতে, তোর আরো সুন্দর করে হাসতে হবে, যেন তোর হাসি দেখে আমি হাসি। তখন কৃষক মাথায় একটি বুদ্ধি বের করলো। কৃষক বলল, হ্যাঁ শোনো, আমি এমনভাবে হাসবো, আমার হাসি দেখলে তুমি ঠিকই হাসবে। বোন বলল, আমি তো সেটাই চাই। মানুষ কি করে ভয়ের মাঝে হাসতে পারে সেই হাসিটাই আমি দেখতে চাই। তখন কৃষক বলল, আমার স্কুল জীবনে একটি বন্ধু ছিল, তার নাম ছিল গণেশ দাস। সে ছাড়টার মানত না, কোনো কিছু মানত না, পাদ মাত শুধু ঠাস ঠাস, এবং তার গলাও ছিল ফাটাফাস, এবং তাকে দেখলেই সবাই বলতো ওই যাইছে সর্বনাশ। এই হাসি শুনে ভূত হাসি দিয়ে দিল এবং অবশেষে ভূত কৃষককে বলল, তার ছোট্ট দুটির কথা গল্প শুনে আমার ভীষণ ভালো লাগলো। শোন, তোর হাসিতে যতটা
আমি সন্তুষ্ট না হয়েছি, তার যদি সন্তুষ্ট বেশি হয়েছি, তোর ছোট্ট গল্পটি শুনে আমার ভীষণ ভালো লাগলো। যা, তোকে আজকের মতো আমি ছেড়ে দিলাম, তবে তোকে যেন আর কোনোদিন আমার জঙ্গলে না দেখি। তখন কৃষক বলতেছিল, ঠিক আছে, ঠিক আছে, আমাকে আর কখনো দেখবে না। আমি তো রাস্তা ভুল করে চলে এসেছি। তুমি যদি আমাকে একটু আমার গ্রামের রাস্তাটা দেখিয়ে দিতে। তখন ওই পেতনি বলল, এই আর এমন কি কাজ, চল, তোকে যেহেতু ছেড়ে দিয়েছি রাস্তাটাও দেখিয়ে দেই। আয় আমার সাথে, আয়, চল। তখন ভূত আর কৃষক দুজনে একসাথে হেঁটে হেঁটে গ্রামের রাস্তার কাছে এলো এবং ভূত কৃষককে রাস্তা দেখিয়ে দিল। কৃষক রাস্তা এসে খুব দ্রুত হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 কৃষক তার বাড়িতে চলে আসলো এবং এসে হাঁপাতে শুরু করলো। তখন কৃষকের বউকে কৃষক রাতের ঘটনা সব কিছু খুলে বলল এবং কৃষকের বউ সব কিছু শুনে বলল, তুমি আর কোনোদিন কখনো দেরি করে গঞ্জে যাবে না। আর যদি গঞ্জেও যাও, যদি দেখো যে অনেক দেরি হয়ে গেছে, আর কখনো রাত করে ফিরবে না। প্রয়োজনে গঞ্জে তোমার অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে, ওখানে থেকো। আর কোনোদিন রাত করে গ্রামের বাড়ি আসবে না। সেদিনের পর থেকে কৃষক আর কখনো কোনোদিন গ্রামের গঞ্জে যেখানে দেরি হোক না কেন জঙ্গল পাড়ি হয়ে রাতে আসতো না। বন্ধুরা, আমাদের গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব